الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم وعلى علي سيدنا حبيبنا আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর জগতে নিও না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا زبان كل ذكر كري لا إله إلا الله لا إله رجل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে পবিত্র মাহে মুহররম মাসের প্রথম দিনে প্রথম জুমায় সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল পরকালে আপনার আমার জন্য শাফাতের কান্ডারি, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে মুহররম মাসের প্রথম জুমা, প্রথম দিন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় পবিত্র মুহররম মাস ও আশুরার ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আরবি বছরের সর্বপ্রথম মাস হলো পবিত্র মাহে মুহররম মাস, বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের সম্মান, মর্যাদা, ইজ্জত, কদর আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ। এই মুহররম মাস অত্যন্ত আলোচিত একটি মাস, কারণ এই মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমুল আশুরা। আবার এই মাসেই নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে কারবালাতে শহীদ করা হয়েছিল। এজন্য এ মাস অত্যন্ত আলোচিত একটি মাস। অপরদিকে এ মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত একটি মাস। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি কথা বলেছেন, সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা পবিত্র মুহররম মাস সম্পর্কে ভাবে ইরশাদ করে বলেন, আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে এভাবে ইরশাদ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকেই
আল্লাহর কিতাবে লাউহে মাহফুজে আল্লাহর নিকটে গণনায় মাস হলো 12টি। সুবহানাল্লাহ। কয়টি? 12টি। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে লাউহে মাহফুজে আল্লাহ পাকের কাছে তার নিকটে গণনায় মাস হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। কয়টি মাস? 12টি। সে 12টির মাসের নাম কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ। 12টি মাস কত সুন্দরভাবে সেট করা যায়, যেটা অন্য অন্য মাসে সম্ভব নয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে যদি আমরা সেট করি তাহলে ভালো শোনা যাবে না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এভাবে যদি সেট করি তাহলে ভালোভাবে সেটা ভালো মনে হবে না। কিন্তু আরবি 12টি মাস একের পর এক সেট করলে কত সুন্দর মিল আল্লাহ পাক রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। কত নবীর স্মৃতি আসে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। সুবহানাল্লাহ। কত নবীর স্মৃতি আসে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। আখিরি 4 সোমবার আসে ওই সফরে, দোয়া লেখার গোসল করে শেষ বুধবারে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালে দেখো আমার নবীর আগমন। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালে দেখো নবীর আগমন, মিলাদুন নবীর খুশিতে করে তনমন। নবীর আগমনে বাড়ায় মুমিনের ঈমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ। আদম হতে নূহ নবী, নূহ হতে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আরবি মাস কতটি? 12টি। বলেছেন কে? আল্লাহ পাক বলছেন, ইন্না
الشهور عند الله 12 شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে লাউহে মাহফুজে আল্লাহর নিকটে গণনায় আরবি মাস হলো 12টি। সুবহানাল্লাহ। কতটি? এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাসের সম্মান আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিনহা 4 হুরুম, 12টি মাসের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে 4টি মাস অধিক সম্মানিত। সেই 4টি অধিক সম্মানিত মাস কোনটি কোনটি সে ব্যাপারে বুখারী শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-sanatu 12 shahran minha 4 hurum salasun mutawaliyat। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন আরবি 12টি মাস, 12টি মাসের মধ্যে মিনহা 4 হুরুম, 4টি মাস আবার অধিক সম্মানিত। সেই 4টি মাস হলো 3টি মাস ধারাবাহিকতায় রয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি মাস হচ্ছে রজব। সুবহানাল্লাহ। এই 4টি মাস আবার অনেক সম্মানিত এবং মাহে রমজান। বলেন সুবহানাল্লাহ। এই মাসগুলো যখন আমাদের মাঝে আসবে তখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এটাই সুপ্রতিষ্ঠিত দিন যখন মুহররম মাস, রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রমজান মাস এই সমস্ত সম্মানজনক মাসগুলো যখন তোমাদের মাঝে আসবে তখন তোমরা দুনিয়ার গুনাহগুলো ছেড়ে দিবে, নিজের প্রতি জুলুম অত্যাচার করা বন্ধ করে দিবে, তখন তোমরা বেশি বেশি করে নেক আমল করবে। সুবহানাল্লাহ। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যখন এই মুহররম মাস আসবে তখন গুনাহগুলো ছেড়ে দিয়ে তোমরা নেক আমলের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, সেই নেক আমলগুলো কেমন, সেই নেক আমলগুলো কি সে ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসেন, মদিনাতে আসার পরে নবীজি আমার লক্ষ্য করে দেখলেন 10ই মুহররমের দিনে মদিনার ইহুদিরা তারা একদিন রোজা রাখে। সুবহানাল্লাহ। কয়দিন? জোরে বলেন। একদিন রোজা রাখে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, রে মদিনার ইহুদিরা এই 10ই মুহররমের দিনে তোমরা কোন কারণে রোজা রাখো? একদিন কোন কারণে রোজা রাখো? সেই দিন মদিনার ইহুদিরা তারা বলেছিল ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এই 10ই মুহররমে একদিন রোজা রাখি, তার কারণ হলো এই 10ই মুহররমের দিনটা অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। নবীজি বললেন কিভাবে সম্মানিত? মদিনার ইহুদিরা এবার বললেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 10ই মুহররম এত সম্মানিত, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো এই যেদিন 10ই মুহররম ছিল, 10ই মুহররমের দিনে আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন, নাজাত দিয়েছিলেন। আর অপর দিক থেকে ফেরাউন সহ তার সমস্ত বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে ডুবিয়ে চুপিয়ে চুপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটা তো অনেক বড় ইতিহাস। মদিনার ইহুদিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই ফেরাউন বাহিনী নবী মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, তাড়া করেছিল, তারা যখন সমুদ্র পার হয়ে ওপারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে নবী মুসা এবং তার বাহিনীরা, তার উম্মতেরা সুন্দরভাবে ওপারে চলে গেছে, তখন ফেরাউন এবং তার সমস্ত দলবল বাহিনীকে ওই যে সমুদ্রের ওপর যে রাস্তা তৈরি হয়েছিল, সে রাস্তা যখন উঠল, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটাকে আবার সমুদ্রে পরিণত করে পানি পানি করে দিয়ে তাদেরকে ইঁদুরের মতো চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন। সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে নদীর ওপারে যে, সাগরের ওপারে যে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য এই দিনটায় একদিন রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা তো ওই নবী মুসার উম্মত দাবি করি। এজন্য যেহেতু আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি এই দিনের 10ই মুহররমের দিনে একদিন রোজা রেখেছিলেন, তার অনুসরণে আমরাও এই দিনটাই রোজা রাখি। সুবহানাল্লাহ। কয়দিন? একদিন। আল্লাহর হাবিব বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার বলেন, রে মদিনার ইহুদিরা শোনো, তোমরা যে নবী মুসা আলাইহিস সালামের নাজাতের কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে তোমরা যে রোজা রাখো, তোমাদের চেয়ে এই রোজা রাখার হকদার বেশি আমরা। সুবহানাল্লাহ। তোমরা যে রোজা রাখো তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। নবীজি এবার ফরমান জারি করে দিলেন, হুকুম তলব করলেন। আল্লাহ নবী বললেন, ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি আমার বলেন, আমার উম্মতেরা তোমরা এই 10ই মুহররমের দিনে একদিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। নবীজি নিজে রোজা রাখলেন এবং মুমিনদেরকেও রোজা রাখতে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা হিনা সামা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে 10ই মুহররমের দিনে একদিন রোজা রাখতে বললেন, তবে এই দিনটা এমন একটি দিন যেই দিনে স্বয়ং ইহুদি খ্রিস্টানেরাও রোজা রাখে। সুবহানাল্লাহ। নবীজি 10ই মুহররমের দিনে আমরা তো রোজা রাখবো, কিন্তু এই দিনে তো ইহুদি খ্রিস্টানেরা তারাও তো রোজা রাখে। তবে নবীজি আপনি তো বলেছেন আমরা দুনিয়াতেই এসেছি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, সুতরাং তারা এই 10ই মুহররমের দিনে রোজা রাখে আর আমরা ওই 10ই মুহররমের দিনে রোজা রাখবো, সেম সেম এক এক হয়ে যাবে, তাহলে তো তাদের সাথে আমাদের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, খুবই ভালো কথা বলেছো, তাহলে আমরা মদিনার ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরোধিতা করে আগামী বছর থেকে 9ই মুহররম এবং 10ই মুহররম দুইটা আশুরা রোজা রাখবো। সুবহানাল্লাহ। কয়টি রোজা? দুইটি রোজা। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সুমুত তাসিআ ওয়াল আশরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। হে নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা এই 10ই মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে 9ই মুহররম এবং 10ই মুহররমে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে দুইটা রোজা রাখবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা রোজা? দুইটা রোজা। প্রিয় সুধী আমার, এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় মুসলমান কখন ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ইহুদি এবং খ্রিস্টানেরা যে কাজ করবে মুসলমানেরা তার বিরোধিতা করবে, কারণ আমাদের জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে তাদের বিরোধিতা করার জন্য। ঠিক কিনা বলেন? আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও এই কথাটিও বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা কখন ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ,
তারা কিন্তু একে অপরের বন্ধু। বলেন আল্লাহু আকবার। ইহুদি এবং খ্রিস্টানেরা তারা কি? একে অপরের বন্ধু। তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এরপরও তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে জেনে রাখো তুমি নামে মুসলমান কিন্তু তুমি তাদের ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের কি? জোরে বলেন। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু সৃষ্টিগত দিক থেকেই এবং তাদের বসবাসগত দিক থেকে সব ক্ষেত্রে তারা একে অপরের বন্ধু। আমরা সেটা বাস্তবে প্রমাণ পেয়েছি, ঠিক কিনা বলেন? যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে তখন অন্য অন্য দেশগুলো এগিয়ে না আসলেও আমেরিকা কিন্তু খুব শীঘ্রই এগিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? কারণ ইসরায়েল হচ্ছে ইহুদি আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান। তারা একে অপরের বন্ধু। বন্ধুর গায়ে যদি আঘাত লাগে অপর বন্ধু বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্যই তো ইরান যখন ইসরায়েলের উপরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে আবার আমেরিকাও ইরানের উপরে আঘাত করেছে। কারণ কি? বাদহুম আউলিয়াউ বাদ। আল্লাহ বলছেন তারা কিন্তু একে অপরের বন্ধু, তারা সবাই একসাথে হয়ে তোমাদেরকে শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? এটা শিক্ষা যে আজকে ইহুদি এবং খ্রিস্টান জাতিরা তাদের উপর আক্রমণ করলে তারা একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসে, আর আমরা মুসলমান জাতিরা আমরা একে অপরের সাহায্য শুধুমাত্র বিবৃতি দিয়ে, সাক্ষাৎকার দিয়ে, কথার মাধ্যমে দেই, সরাসরিভাবে যুদ্ধের মধ্যে লিপ্ত হতে পারি না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের দুর্বলতা। এই জন্যই তো আজকে মুসলমান সারা বিশ্ব আজকে শাসন করার কথা, কিন্তু সেই মুসলমানেরা আজকে ইহুদি খ্রিস্টানদের বিভিন্নভাবে চাপের মধ্যে রোষানলের ভিতরে পড়ে রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত আমরা না মেনে চলবো ততদিন পর্যন্ত আমাদেরকে মার খেতেই হবে। এটা আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে হাদিস প্রমাণ করে, আল্লাহর কোরআন প্রমাণ করে সব ক্ষেত্রে সকল কাজের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে মুসলমানেরা। সুবহানাল্লাহ। সেই জন্য মদিনার ইহুদিরা 10ই মুহররমের দিনে একদিন রোজা রেখেছে, আর নবীজি বলেছেন তোমরা ওই একদিন রোজা রাখবে না, বরং তাদের বিরোধিতা করে 9 মুহররম এবং 10ই মুহররম 2 দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। কয়দিন রোজা? 2 দিন। তবে এই রোজা আবার সবার উপরে বাধ্যতামূলক না, সবার উপরে বাধ্যতামূলক না। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াউমা আশুরা ফিল জাহিলিয়া। নবীজি বলছেন যে জাহিলি যুগে মানুষেরা 10ই মুহররমের দিনে রোজা রাখতেন। পরবর্তীতে যখন মাহে রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি বললেন মান শাআ ফালয়াসুমহু ওয়া মান শাআ আফতারা। নবীজি বলছেন এখন মাহে রমজানের 30টি রোজা তোমাদের উপরে ফরজ, সুতরাং এই মুহররমের রোজা তোমরা চাইলে থাকতে পারো, না চাইলে নাও থাকতে পারো। সুবহানাল্লাহ। জোর জুলুম বাধ্যতামূলক না, বরং কেউ যদি থাকতে চায় থাকতে পারে, কেউ যদি না থাকতে চায় না থাকতেও পারে, কোনো গুনাহ নাই। তবে এই 10ই মুহররম বা 9ই মুহররমের যে ফজিলত, রোজার যে বরকত, সেটা শুনলে প্রত্যেক ইমানদার মুসলমানদের রোজা রাখতে মন চাবে। সুবহানাল্লাহ। তার একটি হাদিস বলে নবীজি আমার বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব বলেন মাহে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা সবচেয়ে মর্যাদার রোজা, ঠিক কিনা? ফরজ রোজা, তার উপরে আর কোনো রোজা নাই। এই মাহে রমজানের পরে যেই রোজাটা সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে মর্যাদার, সবচেয়ে উত্তম, সেটি হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। ওয়াপার হাদিসের মধ্যে নবীজি আবার বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি আমার বলেছেন যারা মাহে মুহররমের রোজা রাখবে আমি নবীজি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে একদিক থেকে জীবনের গোনা মাপ হয় মুহররমের রোজায়, আরেক দিকে সবচেয়ে উত্তম রোজা মুহররমের রোজা। এই ফজিলাতগুলোর দিকে লক্ষ্য করলে রোজা রাখতে মন চায় কি চায় না? জোরে বলেন। অবশ্যই চায়। আবারও বলছি, মাহে মুহররমের রোজা বাধ্যতামূলক না, কেউ চাইলে থাকতে পারে, কেউ চাইলে নাও থাকতে পারে। তবে ফজিলাতের দিকে, বরকতের দিকে লক্ষ্য করলে মোমেন যারা, মুসলমান যারা, তাদের মন চাইবে মাহে মুহররমে 2টি রোজা থাকি। সুবহানাল্লাহ। সুতরাং সে রোজা আমাদেরকে রাখার দরকার আছে না নেই? সে রোজার দিন হচ্ছে আগামী শনিবার এবং রবিবার। এই যে শনি রবি এটা না, আগামী শুক্রবারের পরে যে শনিবার এবং রবিবার, এই শনিবারের দিনটা হচ্ছে 9ই মুহররম এবং রবিবারের দিনটা হচ্ছে 10ই মুহররম। আমরা যারা রোজা রাখবো আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আবারও বলছি, আগামী শনিবার এবং রবিবার এই 2টা দিন আমরা যারা রোজা রাখবো, একটা নয়, রাখলে কয়টা রাখবো? 2টা। যাদের কষ্ট হবে, মনে হবে যে আমি একটার বেশি পারবো না, তার রোজা রাখার দরকার নেই, কারণ একটা রাখলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। আমি যদি রাখতে চাই তাহলে কয়টা রাখবো? 2টা, 9ই মুহররম, 10ই মুহররম, আগামী সপ্তাহ শনিবার এবং রবিবার। এই রোজা আমরা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।